তো লিফটে উঠে নিয়ে মনে করেন জানতে কিন্তু ফটো সটো মারা শুরু করে দিছি, তার কারণ থাকেই চরে লিফটে তো আর অত উঠি না, তো ওই জন্য বড় করে ফটো সটো মাইরা নিলাম। তো গাইজ গল্পটা একদম ফার্স্টের থেকে বুঝিয়ে কই, তা না হলে আপনারা কিছু বুঝবেন না। আমি আর ববিদুল আমরা দুই বোধহয় ঠাস করে পেলাম নলবাড়ি। আর এই যে মোড়ের সাইডে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এ কিন্তু আগে পিজ্জা পান গেছে, তার মানে নলবাড়ি যত পিজ্জা অর্ডার দেওয়া হয়েছে ওই বিল্ডিং এতে গেছে, আর এখন বন্ধ হয়ে গেছে খা। তো তারপরে আমরা এলাম নলবাড়ি কুটে। আর এই যে মোড়ে যে ঘরটা দেখতেছেন এই সেটা কিন্তু সব উকিলরা বয়ে থাকে, আর এটা কিন্তু বানাইছে 1955 সনে। তো সব উকিল কিন্তু এই ঘরের ভিতরে বয়ে থাকে। তো বরিয়া করে আহেন আমার মহারানীর একটা সেরি স্কুটির বুগাল থেয়ে দিলাম। আর এই যে মোড়ে সাইডে যে ঘরটা দেখতেছেন এসিদায় কিন্তু সব উকিলরা বহে। তো ববিদুল এসিদা খাড়ে থেকে মাথা খেয়ে যেতেছে আর কইতাছে, শালার এন থেকে একটা সেরি উকিল যদি পড়ে আরতাম তাহলে আর জীবনটা বইরে বইবে খেয়ারতাম। তো ববিদুল এসিদা খাড়ে থেকে কইতাছে, কয় সব সেরি উকিল না দি ডক ডক আঙ্গ চেহারা যে বান্দরে না গেলে এগুলো তো আঙ্গ পছন্দ করবো না। তো ববিদুলের কথা হই না আমার খালি আশা আইতাছে, আমি মনে করেন আমার মহারানীর উপরে বইয়ে থেকে খালি দেখতাছি। তো তারপরে ববিদুল আর আমি রওনা দিলাম ডাইরেক্ট নলবাড়ি থেকে হরিপুর ফেলে। আর আঙ্গ কুড়ে একটু কামাশাল কামটুকে করে নেন আমরা যাবেন নিচ্ছি হরিপুর। আর এখন কিন্তু এখানে পাইছি আমরা বরকুড়া। আর বরকুড়ায় যেটা হলো নতুন করে ওভার ব্রিজ বানাইছে সেই ওভার ব্রিজ। আর এই ব্রিজের ডাইন সাইডে কিন্তু আছে কেটিএম এর শোরুম। তো এই ব্রিজটা মনে করেন যে বহুত দিন ভরে কিন্তু বানাইলো, আর ফাইনালি কিন্তু ব্রিজটা এখন মনে করেন যে ওপেনিং হয়ে গেছে, আর এখানে কিন্তু গাড়ি ঘোড়া পুরা এখন চলে। তো বরিয়াগড়া মহারানীর নিয়ে উঠতে উঠতে যাবেন নিচ্ছি ব্রিজের উপর দিয়ে। তো আগে যে সঙ্গে বর করায় ওভার ব্রিজটা না চলে সঙ্গে কিন্তু মানুষের খুবই অসুবিধা হয়েছে, তার কারণ বহুত মানুষ কিন্তু এই রেল রাস্তা পার এম্বুর থেকে অম্বুরে জান লাগছে। আর বর্তমান মনে করেন যে ব্রিজটা যে বানাইছে ডাইরেক্ট রেল রাস্তার উপর দিয়ে বানাইছে, মানে বরকুড়া যে রেল রাস্তা আছে এটার উপর দিয়ে কিন্তু ডাইরেক্ট ওভার ব্রিজটা বানাইছে। তো আমরা দুজনে যাবো আজকে হোটেল কিউ গ্রিন, তো যেটা নাকি বলে খুবই ফেমাস নলবাড়িতে। ওই যে সামনে যে একটা বিল্ডিং দেখতেছেন বড়, উপরে যে একটা বগা গুল দেখুন যাবেন হচ্ছে ওইটা হলো হোটেল কিউ গ্রিন। সেটা কিন্তু সিনেমা হলও আছে, তারপরে সুন্দর রেস্টুরেন্টও আছে, তারপরে লয় কিন্তু একটা পার্কও আছে। মনে করেন যে দেখবা লাগা জায়গা কিন্তু সেটা বহুত হানি আছে। তো এই জায়গা আমরা দুজনে বরিয়া করে পড়লাম। তো আজকে আমরাও দেখামো আর আপনারাও কিন্তু বরিয়া করে দেখামো। তো এই হোটেলটার মনে করেন যে একদম তলে হইলো রেস্টুরেন্ট, মানে তলে আবি যাবে আপনারা খেয়ে ঠেয়ে হারবেন। আর উপরে হইলো হোটেল, যে সেটা নাকি বলে আপনারা রাত্রে থাকা হারবেন। তো যদি কোনো যাবেন নিশ্চয় রাইতে গেছে তাহলে সেটা কিন্তু থাইকাও যাই হারবেন। আর এই যে ডাইলে একটা ছোট মোটো দোকান এন থেকে আপনারা পান তামল খেয়ে হারবেন। তো আর একটা কথা, আপনারা কিন্তু সেটা সিনেমাও দেখা হারবেন। এই যে ডাইলো টিকিট কাউন্টার। আর ববিদুল কইতাছে কয় বেলা গেছে কেন, আজকে সিনেমা দেখে গেতাম। তো যেখান থেকে অল্প একটু আগে গেলে কিন্তু আপনারা যা পাবেন লিফট। আর এখন আমরা লিফট দেবো উপরে। তো উপরে আহেন দেখি এরকম সুন্দর একটা জায়গা, মনে করেন সেটা বয়ে থেকে আপনার সুন্দর একটা ফিল নিয়ে হারবেন, পুরা ঠ্যাং স্যাং নড়ি হারবেন। আর এই সেটা বয়ে থেকে বইরে করে পেশাল মারা হারবেন। আবার এই যে মুড়ে সাইডে কিন্তু বইরে করে ফটো সটো মারা হারবেন। আর এই যে তেলার কাছে বেলা লোনা, ওই যে উপরে একটা রেস্টুরেন্ট, তলে একটা রেস্টুরেন্ট। তো মনে করেন যে সেটা কিন্তু একলা হেনে লাভ নাই, মনে করেন যে নতুন নতুন বিয়া করেন কই না পুরো বোর্ডার এসে নিয়ে আহেন, মানে সুন্দর একটা ফিল নিয়ে যাবেন, মানে হেরম ভাল লাগবো। তো ববিদুল বলে আর বউরে নিয়ে সেটা ঘুরবার রাখবো। তো আমি মনে করেন যে আল্লাহ যদি বাসে রাখে বিয়াটা করে না আমার বউরে নিয়ে সেটা একবার ঘুরবার হান রাখবো। তো উপরে একবার আন্দি কুন্দি ঘোরাঘুরি করে তারপরে বললাম আমার জানুর বুকাল। আর এই যে সাইডে যে একটা পার্ক দেখতেছেন এসিটাও কিন্তু আপনারা এখানে বরিয়া করে ফিল নিয়ে হারবেন, মানে খুবই সুন্দর একটা জায়গা। তো তারপরে রওনা দিলাম দুজনে বরিয়া করে ডাইরেক্ট বাড়ি ফেলে। আর এখানে আমরা কিন্তু পাইলাম কুটনিকুচি পার্ক, এই যে সাইডে হলো কুটনিকুচি পার্ক। তো যাই আমরা কিন্তু আন্দি কুন্দি নলবাড়িতে ভালো ঘোরাঘুরি করলাম। আর এখন ডাইরেক্ট যাবেন নিশ্চিত বাইতে। তো নলবাড়ি থেকে মনে করেন যে জাগরাতে ডাইরেক্ট মুকালমাতে যাবো বাইতে। তো তারপরে দুজনে এরকম করে আইতে আইতে এখানে মনে করেন যে পাই গেলাম গাছ চাইল খাওয়া। আর চাইল খাওয়া এক দলঙের উপরে সিধা এখানে তো ববিদুল এক মাছ ব্যাপারী হাতে অত্যাচার লাগিয়ে দিছে। তার মানে মাছের দাম কয় একটা, ববিদুল কয় আরেকটা। তো মাছ ব্যাপারী কয় যে জুই কেনার নাকবো, ববিদুল কয় যে না আজকা নিম। এরকম করে করতে মাছ কিনে হারবো তাই কমছে দেখি। তো এই সিধা ব্যাপারী ভাই মনে করেন যে কুইসার কেজি কইতেছে 600 টাকা, আর ববিদুল মনে করেন যে 3টা কুইসার দাম দিতেছে 200 টাকা। তাহলে মায়ের খাওয়া না বন্দোবস্ত না। তো তারপরে এখানে বইরে করে পাই গেলাম গা নারায়ণপুর, মানে মুকলমা পামুই। আর সিধা মহারানীর বইরে করে একটু জিরিবার দিলাম, তার কারণ মহারানীর অবস্থা এবারে শেষ। তো সেটা কিন্তু লেখা আছে থেকে জালুকবাড়ি 45 কিলোমিটার, আর আমরা মুকালমা মোটামুটি 900 মিটার। তো যাক প্রায় 1 কিলোমিটারই আর কি। আর বরপাটা হলো 39 কিলোমিটার। তো এখান থেকে এখন রওনা দেবো ডাইরেক্ট বাড়ি ফেলে।